Welcome to China. Welcome to you. And one one world, the same family. Okay. One family. One world, one family. Yes. চায়নাতে আমার দ্বিতীয় পর্ব। আর এই পর্বতে আপনারা দেখবেন হলো আমি কোথায় কোথায় ভিজিট করছি ইউ মার্কেটে, কিভাবে কসমেটিক্স ফিল বের করছি, কোথা থেকে আমি খাবার কিনেছি এবং কিভাবে আমি আসলে ইউর যে ফুতিয়ান মার্কেট বলে সেই মার্কেটে গেছি। সো ভিডিওর শুরুতেই আমি আমার হোটেলের ডান পাশে যে ভবনটা দেখা যাচ্ছে এটা হলো হোটেল, আর সোজা যে মার্কেটটা দেখা যাচ্ছে ওটা হলো ফুতিয়ান মার্কেট। সো আমি হেঁটে হেঁটেই চলে গেছি আর আমি ট্রাই করছি যাওয়ার আগে ইউর মোটামুটি পুরো এরিয়াটাকে একটু গুগল ম্যাপে বুঝে নিতে, কারণ ওইখানে গুগল ম্যাপ একেবারেই চলে না। সো যে ক্ষেত্রে আমার যেটা সুবিধা হয়েছে, আমি আসলে মাথায় নিয়ে নেওয়াতে যেটা হয়েছে যে আমার ফুতিয়ান মার্কেট খুঁজে বের করতে সুবিধা হয়েছে। বিদেশের মাটিতে আপনি যখন একা, আপনি একটা জিনিস আমার এই ভিডিওতে কোশ্চেন করবেন, যদি আপনি একা কখনো বিদেশের মাটিতে যান তাহলে আপনার কেমন কাটছে এবং কিভাবে আপনি আপনার সকল সাপ্লায়ারদের খুঁজে বের করছেন এই জিনিসটা মনে রাখবেন। আর আপনারা জেনে অবাক হবেন, এটা আমার লাইফের প্রথম চায়না মানে ভিজিট আমার বিজনেস পারপাস এবং জাস্ট ফর ট্রাভেল পারপাস, নট আমি বিজনেস পারপাস করবো। কজ হলো এই ভিজিটে আমি ব্যক্তিগতভাবে কোনো প্রোডাক্ট করি নাই, কারণ হলো আমি আসলে আমার সাপ্লায়ারদের সাথে দেখতে গেছি। যাই হোক, ওই যে সামনে যে মার্কেটটা দেখা যাচ্ছে ওইটাই ছিল ফুতিয়ান মার্কেট। আর এখানে যেহেতু আমি সবসময় যেটা চেষ্টা করছি অবশ্যই ট্রাফিক আইন মেনে চলছে। ফুতিয়ান মার্কেটে ঢুকেই আমি যেটা দেখছি এখানে সারি সারি প্রচুর কসমেটিক্সের দোকান, আর এখানে আপনার হলো ব্র্যান্ড শপগুলো আছে, প্লাস হলো ছোটো ছোটো স্টোরগুলো আছে। আপনি যে কোনো টাইপের কসমেটিক্স এখানে চাইলে আপনি নিতে পারেন। আর আপনারা যদি চায়না না যেয়ে থাকেন তাহলে আপনারা ট্রাই করলে যে চায়নার যে কোনো প্রোডাক্ট সোর্সিং করার জন্য আমার ভিডিও কমেন্টসে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা উইচ্যাট নাম্বার দেওয়া আছে, উইচ্যাট নাম্বারটাতে আপনারা কন্ট্যাক্ট করবেন। যাই হোক, আমার এখানে দেখতে যেটা ভালো লাগছিল সে নিরিবিলি একটা মার্কেট এবং প্রচুর কসমেটিক শপ। আমি মোটামুটি দেখতে গেলে চলেই যাচ্ছিলাম, তারপরে হঠাৎ করে আমার সামনে মনে হলো রোমান্টিক বিয়ার, রোমান্টিক কালার এগুলো বাংলাদেশে ভালো চলে। সো সাথে সাথে আমি দোকানটার ভিতরে গেলাম এবং গিয়ে আসলে সেলসে যিনি ছিলেন তার সাথে আমি আসলে কথা বললাম এখানে কী কী প্রোডাক্ট আছে, এবং সেখান থেকে কয়েকটা প্রোডাক্ট তাদের সাথে কথা বলে দেখতেছিলাম। এখানে যেটা ভালো লাগছিল ছিল রোমান্টিক কালারের এই সেলস গার্লটা ভালো ইংলিশ বলতে পারতেছিল। আমি এর আগে কয়েকটা ভিডিও স্টোরে গেছি, সেগুলোতে আসলে ইংলিশ বলতেই পারতেছিল না। এখান থেকে কথা বলে আপনারা যারা আসলে চায়না সোর্সিং করতে পারেন না এবং চায়না সোর্সিং করতে আপনাদের সমস্যা হয়, তারা যেটা করতে পারেন, তারা সব সময় যেটা করবেন সেটা হলো আপনারা গিয়ে মানে ইউতে যদি যান, ইউতে যেটা সুবিধা হলো সেটা হলো কালার কসমেটিক্সের জন্য ইউ খুবই বিখ্যাত এবং আপনি চাইলে আপনি এখান থেকে যে কোনো প্রোডাক্ট এনে বাংলাদেশে সেল করতে পারেন এবং খুব ভালো আপনার প্রফিট মার্জিন থাকবে যদি আপনার শিপিং এজেন্ট হয়। আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, যারা আপনারা জানেন না তারা হলো আমার চায়নাতে একটা ওয়্যার হাউস আছে, সেই ওয়্যার হাউসের মাধ্যমে আপনারা চাইলে যে কোনো পণ্য ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি হলো ফ্রেড ফরওয়ার্ডিং করতে পারেন। সেক্ষেত্রে আমরা ওয়্যার হাউস সাপোর্ট আপনাকে দেবো এবং খুব সবচেয়ে লো কস্টে দিব। সেটার জন্য আপনি অবশ্যই আমার উইচ্যাটে যোগাযোগ করবেন যদি ভালো লাগে। প্রথম কথা একটা বলে রাখি, বাংলাদেশ থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের ক্ষেত্রে যেটা আমরা সোর্সিংয়ের ক্ষেত্রে অনেক সময় পিছিয়ে যাই, কারণ হলো কীভাবে সোর্সিং করবো, ভালো প্রোডাক্ট পাবো কিনা, প্রোডাক্টটা দেওয়ার পর আপনার যে টাকা আপনি দিলেন সেটা ঠিকমতো পেলেন কিনা, এবং টাকা দেওয়ার পর প্রোডাক্টটা আপনার কাছে ঠিকমতো আসছে কিনা, এরকম অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমরা আসলে খুব ভালো করে জানি না। আমি তার উইচ্যাট নাম্বার নিয়ে আসি এবং সবচেয়ে বড় কথা হলো সে আরেকটা যেটা করে, সে প্রাইভেট লেভেল কাজ করে এবং ফোন থেকে তার ফোনের কিউআর কোড দিয়ে আমি তার উইচ্যাট নাম্বারটা কানেক্ট করে নেই, যাতে করে পরবর্তীতে তার সাথে কন্ট্যাক্ট করতে পারি। সো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে একটা কাস্টমার বা ক্লায়েন্টের সাথে আপনি কিন্তু খুব সুন্দর করে কন্ট্যাক্ট করতে পারেন। প্রথমে আমি বলেছিলাম যে আমি চায়নাতে এসেছি আমার সাপ্লায়ারদের সাথে দেখা করতে। সো সাপ্লায়ারদের ইউতে যখন যেমন মিনাও হলো বাংলাদেশের, আমি হলাম এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এবং মিনাওর ব্র্যান্ডকে বাংলাদেশে আমরা সুন্দরভাবে প্রমোট করি এবং তাদেরকে নিয়ে আমরা প্রচুর কন্টেন্ট তৈরি করি এবং তাদের অনেক অনেক প্রোডাক্ট আমরা সেল করি। যাই হোক, এখানে এসে শুধুমাত্র কথা বলে তারা তাদের মতো কাজ করতেছিলেন, আমি আমার মতো করে সুন্দর করে স্টোরটা ভিডিও করি এবং ভিডিও শেষ করে আমি ট্রাই করছি এখান থেকে চলে যেতে। এখান থেকে যাওয়ার পর আমার কাছে ভালো লাগছিল একটা ব্র্যান্ড, যে ব্র্যান্ডটা ইনশাল্লাহ আমি অদূর ভবিষ্যতে বাংলাদেশে নিয়ে আসবো এবং আপনারা যারা চাইনিজ লো রেঞ্জে বাংলাদেশের যে অথেন্টিক অ্যান্ড সুন্দর প্রোডাক্ট খোঁজেন তাদের জন্য। এভাবে আমি ইউ মার্কেটের যে ফুতিয়ান মার্কেট আছে, ফুতিয়ান মার্কেট থেকে অনেকগুলো সাপ্লায়ার এবং নতুন নতুন সাপ্লায়ারের সাথে পরিচিত হই। সবচেয়ে বড় কথা হলো অনেকের সৌভাগ্য হয় না যে চায়নাতে গিয়ে বা চায়নাতে সাথে বাংলাদেশে বসে আসলে কোনো সাপ্লায়ারের সাথে কথা বলা। সো আপনি সবসময় মনে রাখবেন, যখন আপনি কোনো প্রোডাক্ট বা প্রোডাক্ট সোর্সিং করতে যাবেন তখন আপনাকে কিন্তু দুইটা দিক
চিন্তা করতে হবে। একটা হলো আপনি যে প্রোডাক্টটা কিনতেছেন সে প্রোডাক্টটা আসলেই ভালো কিনা এবং অথেন্টিক কিনা। আর দ্বিতীয়ত যে জিনিসটা হচ্ছে সেটা হলো আপনি কিনতে যেয়ে ঠকতেছেন কিনা। আর ইউ মার্কেটে যে শুধু কসমেটিক্স আছে তা না, কসমেটিক্সের পাশাপাশি এখানে কিন্তু আপনি চাইলে সানগ্লাস আ ও ও চুজ করতে পারেন। এখান থেকে প্রচুর পরিমাণে সানগ্লাস বাংলাদেশে আসে এবং আপনার পছন্দ মতো প্রচুর সানগ্লাসের শোরুম আমি এখানে দেখেছি। এবার ইউ মার্কেট থেকে ভিজিট শেষে আমি আসলে চলে গেছিলাম যে লোকাল ফুড মার্কেটে, যেখানে আমাদের সাথে আমার সাথে আমার যে বড় ভাই এবং ভাইয়ের আঙ্কেল ছিলেন, তাদেরকে সাথে নিয়ে গেছি। তারা এখানে আসলে খুব বড় মাপের বিজনেস করেন। তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ দিব আমার এই ভিডিওর মাধ্যমে, বিশেষ করে জুয়েল ভাইকে। তার অসাধারণ ব্যক্তিত্ব এবং অসাধারণ হসপিটালিটি আমাকে আসলে মুগ্ধ করে এবং আমাকে ইউ মার্কেটে বা ইউতে যতগুলো জায়গায় ভিজিট বা যতগুলো জায়গায় যাওয়া লাগছে, সেখানে তাদের পার্সোনাল গাড়ি থেকে শুরু করে এমনকি কি বলবো যে থাকার জায়গাটাও ব্যবস্থা করে দিয়েছেন আমার এই জুয়েল ভাই। তার কথা আমি কখনোই ভুলব না। কারণ হলো সত্যি জিনিসটা বিদেশের মাটিতে যখন আপনি একা থাকবেন, একা হলে আপনি বুঝতে পারবেন। ইভেন আপনি অবাক হয়ে যাবেন, জুয়েল ভাইয়ের সাথে আমার শুধুমাত্র বিমানে বা এয়ারে পরিচয় হয়। সো এয়ারে পরিচিত হওয়ার পর থেকে সে যেভাবে আমাকে সাপোর্ট করছেন, যেটা আনবিলিভেবল। যাই হোক, এখান থেকে টুকটাক ফল-টল কাটা শেষ করে আমরা আসলে চলে যাই, মানে কমপ্লিট করি। চায়নাতে রাতের খাবারটা আমরা সবাই মিলে খেয়েছিলাম। এখানে জুয়েল ভাই ছিলেন, নাসির ভাই। Okay. Welcome to China. Welcome to you. And one world, the same family. Okay. One family. One world, one family. Yes. আর এখান থেকে সবচেয়ে বড় কথা হলো আমি আর আঙ্কেল, যেটা ছিল আমি আর আঙ্কেল কাঁটা চামচ দিয়ে খেতে হইছে, আর বাকিরা সবাই যেটা হলো চপস্টিক দিয়ে খেতেছিল। জুয়েল ভাই আমাকে দেখাইতেছিল এইভাবে ধরে এবং এইভাবে করে। তা আমি অনেক ট্রাই করছিলাম, বাট আসলে আমি করতে পারতেছিলাম না। এখন আপনারা কে কে এই চপস্টিক ইউজ করতে জানেন সেটা একটু এই কমেন্টসে জানিয়ে দেবেন। আর দ্বিতীয় আগামী পর্বে আমি আসলে দেখাবো মাইকেলের যে ফ্যাক্টরি আছে এবং তার যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো সে কীভাবে তার ক্লায়েন্টদের কাছে সেল করে এবং তার ওয়্যারহাউস কীভাবে মেনটেন করে, এটা নিয়ে একটা বিশেষ ব্লগ আমি তৈরি করব, যেটা আপনারা দেখবেন। এবং আপনার ভিডিও যদি ভালো লাগে এবং ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার সাথে কথা বলুন। আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা আসলেই চায়না থেকে পণ্য এনে বাংলাদেশে বিজনেস করতে চাচ্ছেন, একজন রিলায়েবল পারসন চাচ্ছেন, যার মাধ্যমে আপনার পণ্য আনলে আপনার 2 টাকা বাঁচবে, অবশ্যই সেই চিন্তা যদি থাকে, অবশ্যই আমার উইচ্যাট নাম্বারে আপনি কানেক্ট হবেন এবং আমার সাথে কথা বলুন। আমার উইচ্যাটের আইডিটা নিচে থাকবে এবং আপনাদের যদি চায়নাতে যে কোনো পণ্যের সোর্সিং দরকার হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।